আচ্ছা, তো আমরা হচ্ছে এখন একটা ক্যালেন্ডলি অ্যাকাউন্ট তৈরি করব। তো ক্যালেন্ডলি অ্যাকাউন্ট তৈরি করার জন্য আগে আমাদের ফ্রেশ একটা ব্রাউজার লাগবে, যে ব্রাউজারে আপনি আগে কখনো ক্যালেন্ডলি অ্যাকাউন্ট তৈরি করেন নাই। তারপর যাবেন গুগল সার্চ বারে, এখানে শুধু ক্যালেন্ডলি লিখে সার্চ করবেন, তাহলে যে এই ওয়েবসাইটটা চলে আসবে। এখানে ক্লিক করবেন, প্রথমে যেটা আসবে ওটাতেই ক্লিক করে নেবেন। এরকম একটা ইন্টারফেস চলে আসবে যখন আপনি ওই ওয়েবসাইটে ক্লিক করবেন। আসার পরে এখান থেকে দেখেন দুইটা অপশন, একটা হচ্ছে গেট স্টার্টেড আর একটা হচ্ছে লগ ইন। তো যারা হচ্ছে আগে থেকে অ্যাকাউন্ট তৈরি করা আছে তারা এখানে লগ ইনে গিয়ে জাস্ট লগ ইন করে নিলে হবে। যেহেতু আমরা নতুন আসছি, নতুন অ্যাকাউন্ট তৈরি করবো, আমরা গেট স্টার্টে ক্লিক করব। এরপর আমাদেরকে বলতেছে এখন সাইন আপ করো তুমি। তো সাইন আপ করার জন্য অবশ্যই আমাদেরকে ইমেল দিতে হবে। আমরা আমার এই ইমেলটা ধরাই দিলাম। এখন এখান থেকে সাইন আপে ক্লিক করব, অথবা দেখেন উনি বলতেছে হয়তো তুমি তোমার ইমেল দিয়ে এখানে সাইন আপ করো, নয়তো বা অর দিয়ে দিছে, অথবা তুমি চাইলে ডিরেক্ট গুগলের মাধ্যমে সাইন আপ করতে পারো, অথবা মাইক্রোসফটের মাধ্যমে সাইন আপ করতে পারো। তো আমাদের এগুলোর মধ্যে যাব না, আমরা একবারে ম্যানুয়ালি তৈরি করব। চাইলে আপনি গুগলের মাধ্যমেও তৈরি করে নিতে পারেন। তো আমি এখান থেকে সাইন আপে ক্লিক করি। সাইন আপে ক্লিক করার পরে আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখন এখানে বলতেছে সাইন আপ উইথ গুগল, অথবা বলতেছে অ্যাকাউন্ট উইথ এ পাসওয়ার্ড। আচ্ছা, আমি এখান থেকে সাইন আপ উইথ গুগলে ক্লিক করি। এখন এখান থেকে ইমেলটা দিয়ে দিই, তারপর এখান থেকে কন্টিনিউ করব। এরপর এখান থেকে অবশ্যই এখানে টিক মার্ক করে দিবেন, তারপর এখান থেকে কন্টিনিউ করবেন, কারণ ওরা যেই যেই পারমিশন চাচ্ছে এই পারমিশনগুলো অবশ্যই দিতে হবে। যেহেতু ওদের ওয়েবসাইটে আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করতেছি, তো অবশ্যই ওদের কিছু রুলস আছে, অবশ্যই আমাদের সেই রুলসগুলো, ওদের যে টার্মস অফ পলিসিগুলো আছে সেগুলো আমাদের মেনটেন করে চলতে হবে। তো এখান থেকে এখন আমরা কন্টিনিউ করব। আচ্ছা, এরপরে আসার পরে এখন এখানে বলতেছে যে হাউ ডু ইউ প্ল্যান অন ইউজিং ক্যালেন্ডলি, মানে তুমি এটা কোন, মানে কি কোন প্ল্যানটা তুমি এখানে ইউজ করতে চাচ্ছ, যেমন ওন মাই ওন অথবা উইথ মাই টিম। তো যেহেতু আমরা পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করব, তো অবশ্যই আমরা এটা থেকে প্রথমটা সিলেক্ট করে এরপর এখান থেকে নেক্সট করব। এরপর এখান থেকে আপনাকে বলতেছে হোয়াট ইজ ইউর রুল। আপনি চাইলে এখান থেকে আপনার রুলটা, মানে আপনি কোন ক্যাটাগরিতে অ্যাকাউন্টটা তৈরি করতে চাচ্ছেন সেই ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করে দিলে হবে। যেমন ফিনান্স আছে, সেলস আছে, তারপর এখানে কাস্টমার সাকসেস, মার্কেটিং, আর অনেক কিছু আছে। তা আমি এখান থেকে যে কোনো একটা দিয়ে দিই, যেমন মার্কেটিং দিয়ে দিলাম। আচ্ছা, যে কোনো একটা দিতে হবে, হ্যাঁ। আচ্ছা, অথবা আচ্ছা মার্কেটিং দিলাম। তারপর এখান থেকে আপনি চাইলে এডুকেশন দিতে পারেন, সেলস দিতে পারেন, যে যেটা আপনার ভালো লাগে সেটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন, যেটা আপনার সাথে যাবে। তো ধরেন আমি এখান থেকে মার্কেটিংটা সিলেক্ট করলাম, এখন এখান থেকে নেক্সট করব। টোটালি আমাদেরকে এখান থেকে 5টা স্টেপ ফিল আপ করতে হবে। তো আমি অলরেডি 3টা স্টেপ ফিল আপ করছি, আরও 2টা স্টেপ বাকি আছে। তো এখানে বলতেছে যে গুগল, তুমি চাইলে গুগল কানেক্ট করতে পারো, চাইলে কিন্তু এই যে ইউজ এ ডিফারেন্ট ক্যালেন্ডারে যখন আমরা ক্লিক করব এখান থেকে আরও অন্য দেখাচ্ছে, কিন্তু জুমটা এখানে নেই। আচ্ছা, জুমটা আমরা ভিতর থেকে গিয়ে সেটিংস থেকে ঠিক করে নিতে পারবো। তো এখান থেকে আমি চাইলে কিন্তু, আচ্ছা এটা বর্তমান সিলেক্ট করা আছে, এটাকে এখন আর আমি কানেক্ট করতে পারবো না, এটা ওইখানে গিয়ে কানেক্ট করতে হবে। চেক ফর, আচ্ছা, তারপর এখান থেকে অ্যাড টু ক্যালেন্ডার। আচ্ছা, এগুলো সব ঠিক আছে, এখানে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। যখন এরকম ইন্টারফেসে চলে আসবেন, এখানে কোনো কিছুতে হাত দেওয়ার দরকার নেই, আপনি জাস্ট এখান থেকে নেক্সট করে দিলেই হবে। বাকি কাজ আমরা ভিতর থেকে করে নিতে পারবো। আচ্ছা, এই জায়গাটাতে, এটা হচ্ছে মেন জায়গাটা যেখানটাতে ক্লায়েন্ট আপনাকে যে টাইমটা বুক করবে, অবশ্যই আপনার এখানে সঠিক টাইমগুলো দিতে হবে, যে টাইমগুলোতে আপনি অ্যাভেলেবেল থাকবেন। যেমন এখান থেকে যা আছে আমি সব কেটে দিই, সব কেটে দিই। কেটে দেওয়ার পরে শুরুতে এখানে প্লাস আইকনে ক্লিক করি, মানে আমি এক একটা করে করে সেট করব। যেমন এখানে এটা অবশ্যই আপনার টাইম জোন অনুযায়ী দিবেন। আরেকটা কথা মনে রাখবেন, ক্যালেন্ডার অ্যাকাউন্ট যেমন আপনার এখানে আপনার টাইম জোন দেখাচ্ছে, ক্লায়েন্ট যখন এটা দেখবে, আপনি যখন এই লিঙ্কটা শেয়ার করবেন, ক্লায়েন্টের ওইখানে অবশ্যই ক্লায়েন্টের টাইম জোনটা দেখাবে। ঠিক আছে, তো এই জন্য এইটা নিয়ে কোনো প্যারা নাই। এদিক দিয়ে কিন্তু অনেকটা আপনি প্যারামুক্ত থাকবেন। যেমন এখানে বলতেছে উইকলি আওয়ার্স, তাই না? যেমন প্রতি সপ্তাহে আপনি ঠিক কয়দিন ফ্রি থাকেন। যদি ধরেন এই যে এখানে সবগুলো আনঅ্যাভেলেবল হয়ে আছে, আপনি যেমন শুক্রবারে আমরা ব্যস্ত থাকি, হয়তো বা শুক্রবারটাকে আনঅ্যাভেলেবল করে রাখলেন, তারপর শনিবারটা চাইলেও আনঅ্যাভেলেবল করে রাখতে পারেন, বাকি 4 দিন আপনি কিন্তু দিয়ে রাখতে পারেন। একটা কথা, এখানে যেটা আমরা করে থাকি, যেমন আমার ক্যালেন্ডার অ্যাকাউন্টে আমি যেটা করে রাখছি ওটা পরবর্তীতে আর আমার এডিট করা হয় নাই। যেমন আমি এখানে সব দিন দিয়ে রাখছি, সব দিন দেওয়ার পরে অনেক সময় দিয়ে রাখছি, তার মানে ক্লায়েন্ট বুঝবে কি আমরা মনে হয় কোনো প্রফেশনাল লোক না, আমরা মনে হয় সারাদিন মনে হয় খালি মিটিংয়েরই শিডিউল করে রাখি, তাই না? ক্লায়েন্ট কিন্তু একটু কনফিউশন হয়ে থাকে, মানে এটাতে কোনো প্রফেশনালিটি থাকে না, দেখায় না। হ্যাঁ, অবশ্যই আপনারা 2 দিন বা 1 দিন অফ রাখবেন, যেমন ফ্রাইডেটা অফ রাখতে পারেন, স্যাটারডেটা অফ রাখতে পারেন, বাকি 4 দিন কিন্তু রাখতে পারেন।
আচ্ছা, সপ্তাহে ২ দিন বা ১ দিন যেকোনো একটা আপনি অফ রাখবেন। আর বাকি যেই সময়গুলো আছে, এই সময়গুলো একটা নির্দিষ্ট টাইম থেকে একটা নির্দিষ্ট টাইম ধরায় দিবেন। ঠিক আছে? ওই টাইমের মধ্যে ক্লায়েন্ট যেকোনো একটা টাইম নিয়ে নিতে পারে। অথবা আপনি চাইলে ভাগ, ভাগ করে দিতে পারেন। যেমন সকাল ৯ঃ০০ বাজে তো আমরা ঘুমাই, যেহেতু আমরা ফ্রিল্যান্সার, আমরা সারারাত জাগি। সকালের দিক দিয়ে কিন্তু আমরা ঘুমিয়ে থাকি। তো আপনি এখানে চাইলে কি করতে পারেন, সন্ধ্যা ৬টা থেকে রাখতে পারেন, বা চাইলে কিন্তু দুপুর টাইমটাও রাখতে পারেন। আপনার ইচ্ছা, আপনার মতো করে আপনি এখানে রাখতে পারেন। যেমন আমি এখানে ধরেন ৫টা রাখলাম, বিকাল ৫টা, এখানে হচ্ছে PM দিব। বিকাল ৫টা থেকে হচ্ছে আমি, এই যে এখানে রেড মার্ক চলে আসছে, কারণ ৫টা থেকে তো ৫টা হবে না। আচ্ছা, বিকাল ৫টা থেকে আমি এখানে দিতে পারি হচ্ছে ৫টা থেকে টানা হচ্ছে আমি ধরেন ৮টা পর্যন্ত ফ্রি আছি, হ্যাঁ? তো এখানে আমি ৮টা দিয়ে দিলাম। তার মানে বিকাল ৫টা থেকে ৮টা, এই টাইমটার মধ্যে যেকোনো এক টাইমে আমি কিন্তু ক্লায়েন্টের সাথে মিটিং করতে পারবো। আবার আমি যদি পরেরটাতে যাই, যেমন সোমবারে, অথবা আপনি চাইলে এখানে আরও একটা টাইম দিতে পারেন। এক হচ্ছে বিকাল ৫টা থেকে ৮টা, আরেকটা হচ্ছে রাতের ১২টা থেকে ধরেন AM, ১২টা থেকে হচ্ছে ২টা। ঠিক আছে? ২টার পরে হচ্ছে আমি ঘুমিয়ে যাব। তাহলে এই টাইমটা হলো আমার জন্য বেস্ট হয়। তো ধরেন আমি এটা সিলেক্ট করে দিলাম। যেমন রাত্রের ১২টা থেকে ২টা, আরেকটা হচ্ছে বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত। এই ২টা টাইম হচ্ছে আমি রবিবারের টাইমে ফ্রি থাকি। তারপর আবার আপনি সোমবারে গেলেন, এখানে প্লাসে ক্লিক করেন, আপনাকে অপশন দিবে। এখন সোমবারে আপনি চাইলে সেম টাইম রাখতে পারেন। এরকম করে আপনি প্রতি সপ্তাহে সেম টাইম রাখতে পারেন। আপনার সুযোগ সুবিধা অনুযায়ী আপনি এখানে সিলেক্ট করে দিবেন। যেমন আমি এখানে সেম টাইমটাই রাখবো, ১২টা AM থেকে ২টা AM। মানে রাত ২টা পর্যন্ত। আবার প্লাসে যাব, এখানে যাব হচ্ছে ৫টা PM, PM থেকে রাত ৮টা, এখানে 8 PM। তো এই টাইমটা হচ্ছে আমি সোমবারে থাকবো। আবার সেম একইভাবে আমি হচ্ছে বাকি সবগুলো দিয়ে দেবো। যেমন এখানে আমি থাকবো ১২টা, সরি AM-ই ছিল, AM থেকে AM পর্যন্ত। আর এটা হচ্ছে ৫টা PM, ৮টা PM। তাহলে আমি ৩ দিন সপ্তাহে আসি, ৩ দিন কিন্তু এই টাইমগুলোতে আসি। আচ্ছা, এবার আপনি চাইলে ৪ দিন অফ রাখতে পারেন। ৪ দিনও অনেক বেশি হয়ে যায়, আপনি এই ২টা দিন অফ রাখতে পারেন। এটা অনেক ভালো হবে আপনার জন্য। আচ্ছা, তাহলে আমি এখানেও কয়টা ছিল? ১২টা। আচ্ছা, আমি আপাতত এই কয়েকদিন রাখলাম, বাকি ৩ দিন অফ রাখলাম, হ্যাঁ? আচ্ছা, আমি আমার মতো করে সাজিয়ে নিছি, আপনি আপনার মতো করে। আচ্ছা, একটা দিন বাড়াই দিই, শুধু অফ রেখে লাভ নেই। এটাকে কাজে লাগানো যাবে। ১২টা AM, ২টা AM। আচ্ছা, নেক্সট হচ্ছে ৫টা PM, তারপর হচ্ছে ৮টা PM। তাহলে ডান। ঠিক আছে, আমি সবগুলো সাজিয়ে নিলাম আমার মতো করে। এখন হচ্ছে আমি কি করব, এখান থেকে নেক্সটে ক্লিক করব, কারণ এখানে আমার আর কোনো অপশন নাই। এখন এই যেগুলো সাজেস্ট করলাম, এটা দিয়ে আমার এখান থেকে ৫টা স্টেপ ফিল আপ হয়ে যাবে। তারপর এখানে যাব, নেক্সটে ক্লিক করব। আচ্ছা, নেক্সটে ক্লিক করার পরে এখন কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসছে, বলতেছে তুমি কি জুমের মাধ্যমে করবা মিটিং, নাকি গুগল মিটের মাধ্যমে, নাকি মাইক্রোসফট টিমের মাধ্যমে, নাকি ইন পার্সন, তারপর ফোন কল, কিসের মাধ্যমে আসলে করতে চাও? তো আমাদের তো অবশ্যই ২টা অপশন থাকবে, একটা হচ্ছে গুগল মিট আর একটা হচ্ছে জুম লিঙ্ক। তো আমি আগে জুমটা সিলেক্ট করি, তারপর এখান থেকে কানেক্ট জুমে যাব। কানেক্ট জুমে গিয়ে আমি হচ্ছে আমার জুমটাকে এখানে কানেক্ট করে দিতে পারি। জানি না জুমে আসি কানেক্ট হবে কিনা। রিকোয়েস্ট অ্যান্ড ইমেল, আচ্ছা এটা ফরওয়ার্ড দিতে হবে। আচ্ছা থাক, আমি এইটা না, আমি হচ্ছে আমার আরেকটা জুম কানেক্ট করে দিই। যেমন এটার আন্ডারে যে জুমটা আছে, পরবর্তীতে আমি এটাকে চেঞ্জও করতে পারবো আমার ইচ্ছা মতে। এখন এটাকে চেঞ্জ করি। আচ্ছা, এটা কিন্তু নিয়ে নিছে কানেক্ট। আচ্ছা, এখান থেকে আমি সেভ দিয়ে দিই। তারপর এখান থেকে বাকি যা আছে এরকমই থাকুক, আমার কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। এখান থেকে আমি অ্যালাউ করব, আর এখান থেকে অ্যালাউ দিয়ে দেবো। তাহলে কিন্তু আমার জুমটাও এখানে আমার জুমের সাথে কিন্তু ক্যালেন্ডার অ্যাকাউন্টটা কানেক্ট হয়ে গেল, হ্যাঁ? তারপর এখান থেকে গট ইট করি। আচ্ছা, এরপর হচ্ছে এরকম একটা ইন্টারফেস কিন্তু আমার সামনে চলে আসছে। এখন আমি কিন্তু এতক্ষণ ধরে এই ইভেন্টটাকেই আমি হচ্ছে কি বলে এডিটিং করলাম। আপনি চাইলে নিউ একটা ইভেন্ট নিয়েও কিন্তু আরও একটা ইভেন্ট এখান থেকে তৈরি করতে পারেন। তা আমি এটাকেই কাস্টমাইজ করবো, আমি আর নতুন ইভেন্ট নিচ্ছি না। এখান থেকে কিন্তু এখন যদি আমি এই লিঙ্কটাকে কপি করে যদি অন্য একটা ব্রাউজারে গিয়ে পেস্ট করি, দেখবেন কেমন দেখায়। ক্লায়েন্টের সামনে এরকমই শো করবে। আপনার ওইখান থেকে লিঙ্কটাকে কপি করে এখানে আনতে হবে। যেমন উপরে ইউজার নেমটা নিচে কিন্তু আমার ইমেল থেকে উনি ওনার মতো করে ডোন্ট অ্যালাউ কুকিজ, আচ্ছা ওনার মতো করে নিয়ে নিছে। আচ্ছা, আমার ইভেন্টটা আপাতত এরকমভাবে দেখাচ্ছে, এখানে কোনো ডিসক্রিপশন নাই, কিছু নেই। তো আমি চাচ্ছি এখানে সুন্দর একটা ডিসক্রিপশন দিব। তো আমি আবার এখানে চলে যাই, এখান থেকে আমি সেটিংসে ক্লিক করব। সেটিংস থেকে এডিটে যাব। এডিটে গেলে এখানে আমাকে অপশন দিবে। যেমন দেখেন, শুরুতে এখানে আপনি চাইলে একটা টাইটেল দিতে পারেন। আপনি চাইলে কিন্তু এই যে কালারটাও চেঞ্জ করতে পারেন, উপরে যে কালারটা দেখাচ্ছে, এটা আপনার ইচ্ছা মতো। তো আমি চেঞ্জ করতেছি না, যেমন এখানে রেড দিলে এখানে রেড কালার হয়ে যাবে।
মানে অরেঞ্জ কালার। তো আমি এটাই দিয়ে রাখি। আচ্ছা, আর এখানে হচ্ছে আপনি চাইলে কিন্তু এই নামটা চেঞ্জ করে দিতে পারেন। যেমন এখানে আপনি আপনার পছন্দ মতো একটা নাম দিতে পারেন, যেমন ইউটিউব এসইও মিটিং বা যে কোনো একটা কিছু। তো আমি এখানে আজকে ফিউচার টেক এটা দিয়ে দিলাম। তারপর এখানে বলতেছে ডিউরেশন কত, 30 মিনিট দেওয়া আছে। আপনি চাইলে এটাকে 1 মিনিট 1 ঘন্টা বানিয়ে নিতে পারেন। যেমন এই অ্যারোতে যখন ক্লিক করবেন এখান থেকে 60 মিনিট দিয়ে দিতে পারেন। 1 ঘন্টা থাকলেও কোনো ক্লায়েন্ট এসে অনেক বেশি বকবক করে না, এই জন্য নর্মালি 30 মিনিটও দিয়ে রাখতে পারেন, যেহেতু প্রায়ই আমাদের 30 মিনিটের বেশি মিটিং হয় না। আপনার ইচ্ছা মতো আপনি এখানে দিতে পারেন। আচ্ছা, এখন আসেন লোকেশনের এখানে কিন্তু আমাদের অটোমেটিক জুম কিন্তু আমি কানেক্ট করে নিছি। এখন আমি চাইলে এখানে গুগলটাকেও কানেক্ট করতে পারবো, যেমন অ্যাড লোকেশন এখানে ক্লিক করব, এখান থেকে গুগলে যাব। আচ্ছা, গুগলটাকে কানেক্ট করার অপশনটা কি দিবে? আচ্ছা, এটাকে দিচ্ছে না, না দিলেও সমস্যা নেই, কিন্তু এটা গুগলটা শো করবে এখানে ক্লায়েন্টের সামনে, গুগলটাও শো করবে। ক্লায়েন্ট চাইলে এই গুগল অপশনটাকেও সিলেক্ট করতে পারে। তো তখন আপনি একটা গুগল লিঙ্ক দিয়ে দিতে পারবেন ক্লায়েন্টকে, যখন ক্লায়েন্ট আসতে রাজি হবে ওই টাইম অনুযায়ী। নর্মালি আমাদের এটা কানেক্ট থাকলেও কিন্তু অবশ্যই আমাদের নতুন করে কিন্তু ক্লায়েন্টদেরকে আমরা নিজেরাই লিঙ্ক দিব, কারণ এই লিঙ্কের আমাদের অতটা কাজ করবে না। আচ্ছা, এরপর আমি এখান থেকে গুগলটাও কানেক্ট করে দিলাম, জুমটাকেও কানেক্ট করে দিলাম। এখন যদি নিচে আসি, এখানে বলতেছে অ্যাভেলেবিলিটি, মানে ওই যে বললাম আমি এই যে এতক্ষণ ধরে টাইমগুলো দিলাম, যে কোন কোন টাইমে অ্যাভেলেবল থাকবো মিটিং করার জন্য, সেই টাইমগুলো কিন্তু এখানে আমি ওই তখনই কিন্তু দিয়ে দিয়েছি। দেখেন সেই টাইমগুলো কিন্তু এখানে আছে। তো এটাই থাকবে, আমি আর এটাকে চেঞ্জ করব না। তারপর হচ্ছে আচ্ছা, এটা এই পর্যন্তই এভাবেই থাকুক, আমি এটাকে চেঞ্জ করব না। এটাকে আমি অ্যারোতে ক্লিক দিয়ে উঠিয়ে নিলাম। এরপর বলতেছে হোস্টটা কে থাকবে, যেমন হোস্টটা তো অবশ্যই আমি থাকবো, যেহেতু অ্যাকাউন্ট আমার, সব কিছু আমার, আমি হোস্ট থাকবো। তো এখানে তো হোস্ট রইলো। এখন যদি আমি যাই মোর অপশনে, যেমন আপনি আগে এটাকে সেভ চেঞ্জ করে নেবেন, এটা সেভ হয়ে গেছে। এখন এখান থেকে মোর অপশনে ক্লিক করবেন, তাহলে নিচে আপনি ডেসক্রিপশন দেওয়ার একটা অপশন পাবেন। এই যে এখানে ডেসক্রিপশন দেওয়ার কিন্তু একটা অপশন এখানে আমরা পেয়ে গেছি, তাই না? এখানে কিন্তু আমরা একটা ডেসক্রিপশন দিব। তো অবশ্যই আমি আগের ডেসক্রিপশনটা এখানে দিয়ে দিই। যেমন আমার এখন নতুন কোনো ডেসক্রিপশন লেখা নাই। আমি যদি এখানে যাই আমার আগের ক্যালেন্ডারিতে, আচ্ছা, আমি এখান থেকে ভিউ বুকিং পেজে যাই। এই যে এখানে আমি একটা ডিসক্রিপশন দিয়ে রাখছি। যেমন এখানে আমি কি দিছি একটু দেখেন। যেমন আই এম সুমাইয়া আফরিন, দ্য ফাউন্ডার অফ এসকে ফিউচার টেক, এ ফুল সার্ভিস। অবশ্যই এখানে আমি তো আমার মতো করে লিখছি, আপনি হচ্ছে আপনার মতো করে আপনার সার্ভিসগুলো উল্লেখ করে, তারপর আপনি কে, আপনার নাম এবং আপনি কোন পেশা, কোন সেক্টরে কাজ করতেছেন সেই বিষয়গুলো উল্লেখ করে সুন্দর করে লিখবেন। আমি এটা দিয়ে দিব আপনাদের, আপনারা চাইলে এটাকেই চ্যাটজিপিটিকে দিয়ে আর একটু সুন্দর করে লিখে নিতে পারবেন। আচ্ছা, এখন এখানে যে আমি কিন্তু বোল্ড করছি, আবার একটু ইটালিক ভার্সন করছি, এটা কিভাবে করছি সেটাও দেখাই দিব। যেমন এটাকে আগে আমি একটু কপি করি, কপি করে নর্মালি একটা জায়গায় আগে নিয়ে নিই, নয়তো বা এটা এলোমেলো হয়ে যাবে। এখানে এটাকে, আচ্ছা এখন ঠিক আছে, এখন তার ওই বোল্ড অপশনগুলো থাকবে না। এখন এখান থেকে কপি করে কাট করে এখন আমি আগের যেটা এই যে নতুন তৈরি করতেছি এখানে আসলাম। এখানে আমরা কিভাবে আসলাম, ওই যে বললাম নিচে মোর অপশনে ক্লিক করবেন, যদি ব্যাগে যাই, এই যে আমাদের তো এতটুকু কিন্তু আমরা সিলেক্ট করে ফেলছি। এখন যদি আমরা মোর অপশনে যাই তাহলে আমাকে ডেসক্রিপশন লেখার অপশনটা দিবে। এখন এইখানে হচ্ছে আমি প্রেস করব, প্রেস করার পরে এখানে আমি বোল্ড করতে পারবো যে এই যে জায়গা আমি হাইলাইট করতে চাচ্ছি, যেমন আমি সুমাইয়া আফরিন, এটাকে আমি হাইলাইট করতে চাচ্ছি। তেমন তার জন্য আমি হচ্ছে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখান থেকে বোল্ড করব। একটু সুন্দর দেখার জন্য আপনি চাইলে আন্ডারলাইন করে দিতে পারেন, তবে আন্ডারলাইন আমার কাছে ভালো লাগে না ব্যক্তিগতভাবে, আমি এটাকে ইটালিক করে দিলাম। ঠিক আছে, তাহলে দেখতে আমার কাছে ভালো লাগতেছে। কার কাছে কেমন লাগতেছে জানি না। পরবর্তীতে যদি আমি এসকে ফিউচার টেক এটাকেও আমি হাইলাইট করতে চাই, যেমন এটাকে আমি বোল্ড করে দিলাম, ইটালিক করে দিলাম। তো আই এম সুমাইয়া আফরিন, দ্য ফাউন্ডার অফ এসকে ফিউচার টেক, দুইটা জিনিস আমি হাইলাইট করে ফেললাম। এ ফুল সার্ভিস ডিজিটাল মার্কেটিং এজেন্সি। আচ্ছা, আমার এটা কিন্তু একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি, তাই না? আমরা ডিজিটাল মার্কেটিং এজেন্সি সার্ভিস দিয়ে থাকি, ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিয়ে থাকি। তো এটাকেও আমি হাইলাইট করে দিলাম। এরপর বলতেছি আওয়ার এক্সপার্ট টিম স্পেশালাইজেস ইন ইউটিউব এসইও। কিসে আমরা স্পেশালিস্ট? ইউটিউব এসইওতে, তাই না? তো এটাকে এখন আমি বোল্ড করে এটাকে ইটালিক করে দিলাম। তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, শপিফাই ড্রপ শিপিং, তারপর আর কি আছে, অ্যান্ড রানিং ইফেক্টিভ ফেসবুক অ্যান্ড গুগল অ্যাড। আচ্ছা, এত বড় দিব না, শুধুমাত্র সার্ভিসগুলো উল্লেখ করে দিই। আর এখানে হচ্ছে ফেসবুক বাই গুগল অ্যাড ক্যাম্পেন্স। আচ্ছা, এতটুকুকে হাইলাইট করব। ওকে, ডান। এরপর বলতেছি কি, উই ওয়ার্ক ক্লোজলি উইথ ক্লায়েন্টস গাইডিং দেম টু রিচ দেয়ার বিজনেস গোলস থ্রু ট্রেলার মার্কেটিং স্ট্র্যাটেজিস। আচ্ছা, এখানে মার্কেটিং স্ট্র্যাটেজিসটাকেও কিন্তু আমরা হাইলাইট করে দিতে পারি। এটাকে আমি বোল্ড করলাম। তারপরে আর কোনটা আছে, যেমন হোয়েন ক্লায়েন্টস আর রেডি টু মুভ ফরওয়ার্ড, আই পার্সোনালি শিডিউল মিটিংস টু ইনশিওর স্মুথ অ্যান্ড এফিসিয়েন্ট কমিউনিকেশন। আচ্ছা,
এখানে আর কিছু দরকার নেই, আপনি চাইলে আপনার মতো করে দেখে হাইলাইট করে দিতে পারেন। ইফ ইউ আর লুকিং টু এলিভেট ইউর ডিজিটাল প্রেজেন্স, উই আর হেয়ার টু হেল্প ইউ গ্রো। আচ্ছা, এটাকে আমি হাইলাইট করতে পারি, যেমন টু হেল্প ইউ গ্রো, এতটুকু জায়গা আমি চাইলে হাইলাইট করে দিতে পারি। আচ্ছা, ঠিক আছে। তো টোটালি আমার ডেসক্রিপশনটা কিন্তু কমপ্লিট। এখন আপনি যদি এখানে কিছু, যেমন এই যে আমি যে সার্ভিসগুলো দিলাম, এই সার্ভিসগুলো কিন্তু এইভাবে না দিয়ে আমি নিচে এই যে এটার কি জানি বলো, বুলেট লিস্ট আকারে কিন্তু দিতে পারতাম, অথবা 1 2 3 করেও দিতে পারতাম। আপনার ইচ্ছা মতো আপনি এখানে সুন্দর করে এখানে অনেক দিতে পারবেন, কোনো এখানে লিমিটেশন নাই। আপনি এখানে অনেক বড় করেও ডিসক্রিপশন দিয়ে দিতে পারবেন। আচ্ছা, ডিসক্রিপশনটা দেওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে, যখন এই যে দেখেন আমি যখন ক্যালেন্ডারটাকে এখানে পেস্ট করলাম, তখন এই যে বাহির থেকে কেউ দেখতে পারবে, বুঝতে পারছেন? তখন ক্লায়েন্ট যখন টাইম বুক করতে যাবে, তখন কিন্তু সে এখানে আপনার সম্পর্কে জেনে নিতে পারবে যে আসলে আপনি কে। আচ্ছা, এখন আমরা এখানে একটা ছবি দিছি, আবার আমার নাম দিছি, আর এখানে তো কোম্পানির নাম আজকে ফিউচার টেক। আচ্ছা, এই বিষয়গুলো কোথা থেকে দিয়েছি সেটা আমরা একটু দেখে নিই। যেমন লিমিটস অ্যান্ড বাফার্স, এটাকে যদি আমরা এটাতে যাই, আচ্ছা আমাদের কোনো লিমিটেশন দেওয়ার দরকার নেই তো। তারপর আর কি আছে, ফ্রি বিজি রুলস, না এটারও দরকার নাই। তারপর হচ্ছে বুকিং টাইম, এটা 30 মিনিটই থাকুক। ইনভাইট ফর্ম, এটারও দরকার নেই, কোনো কোয়েশ্চেন থাকবে কিনা। তারপর কোনো পেমেন্ট সিস্টেম আপনি অ্যাড করতে চান কিনা। আচ্ছা, এই পেমেন্ট সিস্টেমের বিষয়টা দেখবেন, কিছু কিছু ক্লায়েন্ট যখন আমাদেরকে ক্যালেন্ডার অ্যাকাউন্ট বুক করার জন্য দেয়, তখন ওইখানে যখন আমরা টাইম বুক করতে যাই, ওখানে বলে তুমি কত ডলার দিতে চাও। এটা হচ্ছে ওই যে তার কাছ থেকে যে 10 মিনিট বা 30 মিনিট আপনি যে তার সাথে মিটিং করবেন, এই জন্য তাকে পেমেন্ট করতে হয়। তো এটা হচ্ছে বাইরের কান্ট্রিতে বেশিরভাগ মানুষ এটা করে, তবে আমাদের তো দরকার নেই। ক্লায়েন্টদের কাছ থেকে তো আমরা শুধু শুধু এরকম পেমেন্ট নিব না। আমরা জুমে আসবো, শুধুমাত্র আমরা আমাদের কাজ সম্পর্কে কথা বলবো, ব্যাস এতটুকু। ফ্রিতেই আমরা মিটিং করবো, হ্যাঁ। হ্যাঁ, সবকিছু ঠিকঠাকই আছে। আচ্ছা, এরপর তাহলে আমাদের এগুলো কোনোটারই দরকার না, শুধুমাত্র আমাদের ডেসক্রিপশনটা দরকার। আর যদি নিচে যাই, কনফার্মেশন পেজ, ডিসপ্লে কনফার্মেশন পেজ, এগুলোই এনাফ। আমাদের এখানে আর কিছু দেওয়ার দরকার নেই। এবার এখান থেকে যদি সেভ চেঞ্জেসে যাই, তাহলে কিন্তু এটা সেভ হয়ে গেল। আচ্ছা, এখান থেকে এখন কেটে দিই, দেখি আমাদের এই পাশে কোনো সেটিংস আছে কিনা। যেমন আমরা যদি এই পাশে যাই, শুরুতে হচ্ছে কি ইভেন্ট টাইপস, তারপর হচ্ছে মিটিংস। আচ্ছা, মিটিংসে যদি আমরা ক্লিক করি, এখানে হচ্ছে ক্লায়েন্ট যদি আপনার টাইম বুক করে, তাহলে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। যেমন ধরেন আমি যদি এই ইভেন্টের ইয়াটা একটু নেই, এটাকে একটু কপি করে আমি এই জিমেল থেকে আমি একটা হচ্ছে টাইম বুক করে দেবো। যেমন আমি এই জিমেলে যাই, নতুন ট্যাব নেই, আপনি ইমেল চেক দিলেও পাবেন, অথবা ওইখানে গিয়েও কিন্তু চেক দিলে আপনি পেয়ে যাবেন। যেমন এখান থেকে আজকে হচ্ছে 22 তারিখ, তার মানে 22 তারিখ, আজকে কি 20 তারিখ, হ্যাঁ সরি, আজকে হচ্ছে 20 তারিখ। তাহলে আমি 21 তারিখের টাইমটা ধরি, কারণ 20 তারিখে আজকে কোনো শিডিউল নেই। তাহলে 21 তারিখ 5টা বাজে ধরলাম, তারপর নেক্সটে ক্লিক করবো। ক্লায়েন্ট কিন্তু এইভাবেই বুক করে। যেমন আমি যদি দেখাই, আপনি যখন এই ইভেন্টের লিঙ্কটা এখান থেকে কপি করে ক্লায়েন্টকে দিবেন, সে অবশ্যই এই লিঙ্কে ক্লিক করবে, নয়তো পেস্ট করবে। পেস্ট করার পর তার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো সর্বপ্রথম সে কি করবে, যেমন আমি শুরু থেকে আবার একটু দেখাই, তার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন সে যেই দিন মিটিংটা করবে, সে ওই ডেটের উপর আগে ক্লিক করবে। যেমন আমি 21 তারিখে মিটিংটা করব, 21 তারিখে ডেটের উপরে ক্লিক করলাম। যদি কোনো ক্লায়েন্টও আপনাকে একটা ক্যালেন্ডার দেয়, তাহলে আপনি নিজেও কিন্তু এইভাবে কিন্তু বুক করতে পারবেন টাইম। যেমন ক্লায়েন্টও ঠিক একইভাবে করবে, যেই টাইমটাতে আপনি মিটিং করবেন। আর অবশ্যই দেখবেন বাকি বাকি ডেটগুলো কিন্তু ব্ল্যাক হয়ে আছে, কিন্তু যেই ডেটগুলো আমি সেট করে রাখছি, মানে ক্লায়েন্ট সেট করে রাখবে অথবা আপনি সেট করে রাখবেন, সেই ডেটগুলো শুধু হাইলাইট হয়ে থাকবে। তো অবশ্যই 21 তারিখে আমি ফ্রি আছি। তো 21 তারিখে আমি হচ্ছে এখান থেকে এখন কয়টা বাজে মিটিংটা করা যায়। যেমন এই টাইমগুলোতে সে অ্যাক্টিভ আছে, তার মানে এই টাইমগুলো থেকে যে কোনো একটা টাইম আমার সিলেক্ট করতে হবে। তো ধরেন আমি বিকাল 5টা ধরলাম, 5টায় ক্লিক করার পরে এখান থেকে নেক্সটে ক্লিক করব। এখন হচ্ছে আমার নাম দিতে হবে, অবশ্যই আমার নাম সুমাইয়া, এখানে দিয়ে দিব সুমাইয়া আফরিন। তারপরে এখানে হচ্ছে আমার ইমেলটা অবশ্যই দিতে হবে, যেমন ধরেন আমি আমার এই ইমেলটা দিয়ে দিলাম। এখন এখানে ওই যে লোকেশন যে আমি 2টা সিলেক্ট করে রাখছি, সেই 2টাই এখানে দেখাচ্ছে, একটা হচ্ছে জুম, একটা হচ্ছে গুগল মিট। তো এখন ক্লায়েন্ট যদি চায় গুগল মিটে, অবশ্যই গুগল মিট সিলেক্ট করবে, যদি বলে জুমে, অবশ্যই জুম সিলেক্ট করবে। তো আমি হচ্ছে জুমে করবো, আমি জুম সিলেক্ট করলাম। এখন এইখানে চাইলে কিন্তু শেয়ার এনিথিং দ্যাট উইল হেল্প প্রিপেয়ার ফর আওয়ার মিটিং। আচ্ছা, এটা দরকার নেই, আপনি চাইলে এটা দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। বা কোনো নোট যদি থাকে দেওয়ার জন্য, সেটা আপনি দিতে পারেন। যেমন আমি লিখে দিতে পারি যে আমি হচ্ছে ইউটিউব SEO, ইউটিউব এসইও নিয়ে আর কি মিটিং করব। আচ্ছা, এতটুকুই থাকলো, ইউটিউব এসইও। আচ্ছা, এরপর হচ্ছে শিডিউল ইভেন্ট, কারণ এখানে আর কিছু দেওয়ার নাই। আর এখান থেকে কিন্তু ক্লায়েন্ট আমার বিষয়ে সব কিছু দেখে নিতে পারলো। আর এই যে টাইমটা সিলেক্ট করা হয়েছে 5টা থেকে 5:30, ওয়েডনেসডে মে মাসের 21 তারিখ, সব কিছু এখানে দেখাচ্ছে। আর এখানে আমার আমার টাইম জোন দেখাচ্ছে, ক্লায়েন্টের কাছে ক্লায়েন্টের টাইম জোনটা দেখাবে। এরপর এখান থেকে আমি শিডিউল ইভেন্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন কিন্তু হয়ে গেছে। এখন যদি আমি ওপেন ইনভাইটেশনে যাই,
এটা হচ্ছে আমার এখান থেকে সেন্ড হচ্ছে ক্লায়েন্টের কাছে সম্ভবত। আচ্ছা, এটা বাদ দিয়ে আমাদের এখানে তো দেখার কিছু নেই। এখন যেহেতু কোনটার ক্যালেন্ডার অ্যাকাউন্টটা বুক করা হয়েছে এইটার, আমার ক্যালেন্ডার অ্যাকাউন্টটা বুক করছে। এখন যদি আমি এটাকে একটু রিফ্রেশ দেই, অবশ্যই আমি জিমেলে গেলেও দেখতে পাবো অথবা এইখানেও দেখতে পারবো। আচ্ছা, এখন আমি এখান থেকে মিটিংয়ে যাই। এই যে দেখেন এখানে কিন্তু তখন কিন্তু ফাঁকা ছিল, এখন কিন্তু চলে আসছে। তার মানে আপনি কিন্তু এইখানে চেক দিলেই বুঝতে পারবেন যে আপনার এই ক্যালেন্ডারটা কেউ এখান থেকে শিডিউল করছে কিনা। আবার এখান থেকে আপনি ফিল্টার করে করেও দেখতে পারবেন। আমার তো মাত্র একটা ফিল্টারের অপশন এই যে আছে, অল টিমস, তারপরে এই যে হোস্ট কে, তারপরে অল ইভেন্ট টাইপস, যেমন আজকে ফিউচার টেক, যেমন অনেক 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 ক্লায়েন্টের যখন আপনি ইভেন্টে যখন তারা যখন মিটিং শিডিউল করবে, তো আপনি চাইলে কিন্তু নির্দিষ্ট কোনো ক্লায়েন্ট এখান থেকে ফিল্টার করে কিন্তু খুঁজে নিতে পারবেন, যেমন অল আইডিস ইনভেস্ট। তো এটার আমাদের এখন দরকার নেই। আচ্ছা, যদি কোনোটা পেন্ডিংয়ে থাকে, পেন্ডিংয়ে তো অবশ্যই থাকে না, বিশেষ করে আমাদের আপকামিংয়েই থাকবে সবসময়। আর হচ্ছে পাস্ট, যেগুলো অনেক দেরি হয়ে যাবে, যেগুলো মিটিং হয়ে যাবে আর কি কমপ্লিট, সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। আর এটা হচ্ছে ডেট রেঞ্জ। আচ্ছা, এটার দরকার নেই। যেমন ধরেন আপনি নির্দিষ্ট একটা ডেট সিলেক্ট করতে চাচ্ছেন যে এই অমুক ডেটে আমি কার কার সাথে মিটিং করছিলাম, যেমন 18 তারিখে কার কার সাথে মিটিং করছিলাম। 18 তারিখ সিলেক্ট করে অ্যাপ্লাই করলে ওই দিন আপনি কার কার সাথে মিটিং করছিলেন সেই লিস্টটা এখানে চলে আসবে। তো এটা খুবই মজার একটা জিনিস, যখন ইউজ করবেন বুঝতে পারবেন। আর বিশেষ করে ক্লায়েন্টরা কিন্তু বেশিরভাগই বলে যে তুমি একটা আমাকে শিডিউল লিঙ্ক পাঠাও, বা তুমি আমাকে, তখন কিন্তু আপনি ডিরেক্টলি এই লিঙ্কটা কপি করে দিয়ে দিতে পারেন। ক্লায়েন্টের টাইম মতো শিডিউল করে দিতে পারবে। আচ্ছা, তো এটা হচ্ছে মিটিংয়ের অপশন। এখন যদি আমরা অ্যাভেলেবিলিটিতে যাই, তাহলে এই যে এখান থেকে আপনি চাচ্ছেন যে আমি আরও একটু ডেট বাড়াতে চাচ্ছি, এখান থেকে বাড়াতে পারবেন। আরও ডেট যদি ক্রস করতে চান এখানে ক্রস করে দিতে পারবেন। এখান থেকে আর কি আপনি এডিটিংটা করতে পারবেন, ঠিক আছে। আর যদি আমরা কন্ট্যাক্টসে যাই, কন্ট্যাক্টসে, আচ্ছা এটার দরকার নেই, বুক মিটিং। আচ্ছা, ইনি হচ্ছে আমার মিটিংটা বুক করছে, তো আপনি চাইলে এনাদের সাথে আবার রিশিডিউল করতে পারবেন, ঠিক আছে। এখানে বুক মিটিংয়ে গিয়ে আবার নতুন করে আপনি হচ্ছে ওনার সাথে, যেমন সিলেক্ট অ্যান্ড ইভেন্ট টাইপ, আমার তো এই একটাই আসছে, এই জন্য এত কিছু আসতেছে না। আচ্ছা, এগুলো থাকে, এগুলো আমাদের দরকার হবে না। আচ্ছা, এটা একটু ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে ধরেন আপনার অনেকগুলো ক্লায়েন্টের সাথে মিটিং হয়েছে, এখন ওই একটা ক্লায়েন্টের সাথে আপনার আবার মিটিং করতে হবে, তো সেই জন্য আপনার হচ্ছে ক্লায়েন্ট বলতেছে তুমি আমাকে আবার রিশিডিউল করো। তখন আপনি কি করতে পারেন, এই যে এই জায়গাটাতে আসতে পারেন কন্ট্যাক্টসে। আসার পরে এখানে তো সবারগুলো দেখাবে কার কার সাথে। এখন আপনার নির্দিষ্ট যে ক্লায়েন্টটা আছে ওনার এই ইমেল দেখলে বা নাম দেখলে তো বুঝতে পারবেন। তার এখান থেকে বুক মিটিংয়ে যখন যাবেন তখন এখান থেকে তো বাকিগুলো দেখাবে। তো আপনি হচ্ছে এটাকে সিলেক্ট করে কন্টিনিউ যখন করবেন, তখন কিন্তু এখানে আপনার বুক করার জন্য আবার একটা অপশন দিবে, এখান থেকে আপনি আবার নিজে বুক করে নিতে পারবেন। তো এটা আমি আপাতত এটাকে স্কিপ করতেছি। তো এইভাবে হচ্ছে আপনি এখান থেকে বুক করে নিতে পারবেন। আচ্ছা, আর যদি আমরা ওয়ার্ক ফ্লোসে যাই, আচ্ছা এটার দরকার নেই আমাদের। এরপর যদি ইন্টিগ্রেশনস অ্যান্ড অ্যাপস, এটাতেও আমাদের কোনো কাজ নেই। তারপর আমরা যদি রাউটিংয়ে যাই, এটাতেও আমাদের কোনো কাজ নেই। এখন আমি চাচ্ছিলাম আমাদের নামটা চেঞ্জ করব। আচ্ছা, অ্যানালিটিক্সে যদি যাই, আচ্ছা অ্যানালিটিক্স এবং ইভেন্ট ডিসমিস। আচ্ছা, এখানে হচ্ছে সমস্ত ইয়াগুলো, চার্টসগুলো আমরা দেখতে পারবো, বাট এটা আমাদের এখন দরকার নেই। আমরা হচ্ছে এটা এই যে এখান থেকে চেঞ্জ করতে পারবো, এই যে পাশে ইয়াটা আছে। তো এখান থেকে আমি ব্যাগে চলে যাই, এখানে দরকার নেই। আচ্ছা, তো শুরু থেকে আবার যদি একটু রিপিট করি, ইভেন্ট টাইপসে আসলে আপনি এখান থেকে নতুন আরও ইভেন্ট তৈরি করতে পারবেন, এবং আপনার যে ইভেন্টটা আছে এটাকে আপনি সেটিংসে গিয়ে চেঞ্জ করতে পারবেন। যেমন ডিসক্রিপশন চেঞ্জ করতে পারবেন, এই যে এখানে টাইটেলটা চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে যে টাইমগুলো আছে মিটিংয়ের, ওই টাইমগুলো চেঞ্জ করতে পারবেন, কালারগুলো চেঞ্জ করতে পারবেন। আর মিটিংয়ে যদি যান, এখানে আপনাকে কেউ যদি মিটিং শিডিউল করে সেটা আপনি দেখতে পারবেন, কোনোটা পেন্ডিং থাকলে সেটা দেখতে পারবেন, পাস্ট যাদের সাথে মিটিং করছেন সেগুলোর ডিটেলসগুলো আপনি এখানে দেখতে পারবেন। আর অ্যাভেলেবিলিটিতে গিয়ে আপনি হচ্ছে চাইলে এগুলো কাস্টমাইজ করতে পারবেন, টাইমগুলো, যে কোন কোন টাইমে আপনি অ্যাভেলেবল থাকবেন বা কোন কোন টাইমে আপনি মিটিং করতে পারবেন, এই বিষয়গুলো। তো এই বেসিক্যালি এই তিনটা জিনিস আমাদের দরকার পড়বে, বাকি জিনিসগুলো কিন্তু আমাদের দরকার পড়বে না। এখন হচ্ছে আমরা চাচ্ছি যে এই যে আমার এই ক্যালেন্ডার অ্যাকাউন্টটাতে যেরকম একটা ছবি আছে, একটা নাম আছে, একটা লোগো আছে, এই বিষয়টা আসলে কীভাবে দেওয়া হয়েছে এটা আর কি আমরা দেখব। তো এটা দেওয়ার জন্য আমি হচ্ছে এই যে উপরে দেখেন হাতের পাশে ডান পাশে এই উপরে দেখবেন আমাদের একটা প্রোফাইল আছে, এই প্রোফাইলের অ্যারোতে ক্লিক করেন, এখান থেকে প্রোফাইলে ক্লিক করেন। প্রোফাইলে ক্লিক করলে এই যে শুরুতে এই যে প্রোফাইল নামে যে অপশনটা আছে, এইখানে আসার পরে আপনি এখান থেকে আপলোড পিকচারে ক্লিক করে একটা পিকচার আপলোড করে দিতে পারবেন। যেমন ধরেন আমি এটা দিয়ে দিলাম। আচ্ছা, এটাকে অ্যাপ্লাই করে দিলাম। তারপর এখানে হচ্ছে নামটা আপনি দিয়ে দিবেন, যেমন এখানে সুমাই আফরিন আছে, আমি সুমাই আফরিনই দিলাম, আপনি আপনার নামটা এখানে দিয়ে দিবেন। এরপর হচ্ছে এখানে ক্লায়েন্টকে একটা ওয়েলকাম মেসেজ কিন্তু আপনি লিখতে পারেন, এখানে একটা নর্মালি দেওয়া আছে, আপনি চাইলে আপনার মতো করে সুন্দর করে একটা ওয়েলকাম মেসেজ এখানে লিখে দিতে পারেন। তো যেটা আছে আমি এটাই রাখলাম। ল্যাঙ্গুয়েজটা আপনি ইংলিশ রাখবেন।
আপনি চাইলে অন্য অন্য ল্যাঙ্গুয়েজে তো আর আমরা কথা বলবো না, অবশ্যই আমরা ইংলিশে কথা বলবো। তারপর এখানে হচ্ছে ডেট ফরম্যাট, যেমন ডেট ফরম্যাট চেঞ্জ করার দরকার নেই, এটা এএম পিএম যেরকম আছে সেরকমই থাকুক। কান্ট্রিটা বাংলাদেশ আর টাইম জোনটা তো অবশ্যই এশিয়া থাকবে। তারপর এখান থেকে আমরা সেভ চেঞ্জ করব। সেভ চেঞ্জে ক্লিক করলে দেখবেন এগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আসি যে আমরা লোগোটা কোথা থেকে দিব। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রোফাইলের কাজ। এখন যদি আপনি ব্র্যান্ডিংয়ে আসেন, ব্র্যান্ডিংয়ে ক্লিক করলে এইখানে হচ্ছে আপনি লোগো দিতে পারবেন। যেমন শুরুতে যদি অ্যাপ্লাই ক্লিক করি, এখন যদি এই যে এখান থেকে আপলোড ইমেজে যাই, দেখবেন এখন এখান থেকে আমি আমার লোগোটাকে সিলেক্ট করে দিতে পারবো। যেমন আচ্ছা, এই যে আমি এখান থেকে আমার লোগোটাকে এটাকে একটু বড় করে দিই। আচ্ছা, আমি এইভাবে দিয়ে দিলাম। এখন এখান থেকে অ্যাপ্লাই করব। এখন এখান থেকে অ্যাপ্লাই দিব, লোগোটা কিন্তু চলে আসছে। এখন নিচে গিয়ে অ্যাপ্লাই অল ইউজার ইন ইউর অর্গানাইজেশন। আচ্ছা, এটা হ্যাঁ, এটা ঠিক মার্ক আমরা দিয়ে দিই। এরপর হচ্ছে এখান থেকে সেভ চেঞ্জেসে ক্লিক করব। তাহলে কিন্তু আমার লোগোটাও হয়ে গেল। এখন আচ্ছা, এটা একটু সেভ হয়ে নিক। এখন হচ্ছে আমরা উপরের ইউআরএলটাকে কাস্টমাইজ করার একটা অপশন মনে হয় এই মাই লিঙ্কে গেলে পাবো। যেমন আমরা যদি একটু মাই লিঙ্কে যাই, এই যে যেমন আমার এখানে যখন আমি এটাকে কপি করছিলাম এই ব্রাউজারে, তখন উপরে কি আসছিল, সুমাইয়া আফরিন 2085 আসছে, মানে আমার ইমেল থেকেও ধরে নিছে। তো এখানে আপনি চাইলে আপনার শুধু নামটা দিয়ে রাখতে পারেন, যেমন সুমাইয়া আফরিন থাকুক, এই যে এটা অ্যাভেলেবল আছে। তো আমি এখান থেকে সেভ চেঞ্জেসে ক্লিক করি, তাহলে কিন্তু শুধু সুমাইয়া আফরিন এখানে থেকে যাবে। এরপর হচ্ছে কমিউনিকেশন সেটিংস, এখানে গেলে আচ্ছা, এখানে এটা অবশ্যই অন থাকুক, এটাকে অফ থাকলেও অন করে দিন, এটা যেভাবে আছে এভাবেই থাকুক। তারপর হচ্ছে লগ ইন প্রেফারেন্স, এখানে চাইলে আপনি গুগল অ্যাকাউন্ট চেঞ্জ করতে পারবেন, আনলিঙ্ক করতে পারবেন, বা দরকার নেই, যেটা যেমন আছে এমনই থাকুক। মানে আপনাকে বলতেছে আপনি চাইলে কিন্তু ইয়াতে নিয়ে যেতে পারবেন, মাইক্রোসফটের মাধ্যমে লগ ইন করতে পারবেন। আচ্ছা, কুকি সেটিংসে আমাদের দরকার নেই, রিজেক্ট অল, এই সমস্ত আলতু ফালতু সেটিংসের দরকার নেই। তো আমাদের শুরুতে আমরা কি করব, প্রোফাইলে আসবেন, প্রোফাইলে এসে আপনার নামটা চেঞ্জ করবেন, আর আপনার এখানে একটা প্রোফাইল পিকচার দিবেন, আর এখানে একটা ওয়েলকাম মেসেজ লিখে দিবেন। আর এগুলো যেরকম আছে এরকমই থাকুক, এখানে ইংলিশ রাখবেন, এখানে বাংলাদেশ রাখবেন, আর এটা অবশ্যই এশিয়া ঢাকা রাখবেন। তারপর এখানে সেভ চেঞ্জে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। এরপরে ব্র্যান্ডিংয়ে গেলে আপনি একটা লোগো দিতে পারবেন। এখন বলতে পারেন আপু আমার তো লোগো নাই, লোগো না থাকলে দিবেন না, সমস্যা নেই, ঠিক আছে। লোগো যে দিতেই হবে বিষয়টা এরকম না, লোগো না থাকলে দেওয়ার দরকার নেই, এটাই ভাবে এরকমই থাকুক। আর মাই লিঙ্কে আসলে এখানে হচ্ছে আপনি আপনার ইউআরএলটাকে চেঞ্জ করে নিতে পারবেন, আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। তারপর সেভ চেঞ্জেসে ক্লিক করলে এটা চেঞ্জ হয়ে যাবে, আর বাকি বিষয়গুলো আমাদের দেখার দরকার নেই। এখন যদি আমরা একটু ব্যাকে যাই, এখন কিন্তু আমরা আবার ইভেন্টে চলে আসছে। এখন যদি এই লিঙ্কটাকে আমি এখান থেকে কপি করি, অথবা এই যে ভিউ বুকিং পেজে ক্লিক করলেও আপনি দেখতে পারবেন যে ক্লায়েন্টের সামনে আসলে এটা কিভাবে শো হবে। দেখেন এখন সুন্দর লাগতেছে না, যেমন উপরে একটা লোগো দেখাচ্ছে, নিচে আমার ছবি, আমার নাম, আমার এজেন্সির নাম, 30 মিনিট, 30 মিনিটের একটা মিটিং থাকবে ডিউরেশনটা। এরপর আমি এটা ডিসক্রিপশন দিয়েছিলাম, এরপরে আমার ডেটগুলো এখানে দেওয়া আছে। এখানে একটা কাহিনী ঘটছে সেটা দেখেন, যেমন 21 তারিখ যেটা, এটা কিন্তু 21 তারিখে 5:30 থেকে 6টা, 6:30, 7টা, 7:30 দেখাচ্ছে, কারণ বাকি টাইমগুলো চলে গেছে। আচ্ছা, আজকে তো 20 তারিখ যায় না এখনো। আচ্ছা, 12টা, 12:30, 1টা, 1:30, তারপর হচ্ছে 5টা, 5:30, 6টা, 6:30, 7টা, 7:30, 7:30 থেকে 8টা পর্যন্ত। তার মানে আধা ঘন্টা আগে আগে করে ধরে পুরোটাই এখানে ডিটেলসে, যদিও আমি ওইখানে কিন্তু ও, তার মানে এটা একটা সুন্দর দিক। যেমন ধরেন আমি এখানে যখন কই গেল, এই যে এখানে আমরা যদি ট্রাভেলেবিলিটিতে যাই, যেমন আমি এখানে একটা নির্দিষ্ট টাইম দিছি না, যেমন 12টা থেকে 2টা। এখন এইটার মধ্যে যদি ধরেন 12টা থেকে 2টার মধ্যে ক্লায়েন্ট হচ্ছে 1টা থেকে 1:30 পর্যন্ত মিটিং করতে চাচ্ছে, তো সেটা তো ক্লায়েন্ট যাতে সেট করতে পারে, বা সেটা যাতে ক্লায়েন্ট ওইখান থেকে ওই টাইমটা যাতে এক্স্যাক্টলি টাইমটা ধরিয়ে যাতে মিটিংটা বুক করতে পারে, সেই জন্য হচ্ছে এখানে কিন্তু ওইভাবে ভাঙিয়ে ভাঙিয়ে দেওয়া হয়েছে। যেমন 12টা থেকে 12:30, মানে 12টা থেকে 12:30 একটা মিটিং থাকবে। এখান থেকে উনি যেহেতু 30 মিনিট সেট করা আছে, তারপরে এখানে আবার মানে 12টা থেকে একটা শুরু হবে, 12:30 থেকে একটা শুরু হবে, 1টা থেকে একটা শুরু হবে, 1:30 থেকে একটা, মানে এইভাবে করে আধা ঘন্টা ধরে ধরে কিন্তু এখানে টাইমটা সেট করে দিয়েছে। তার মানে এটা ভালো দিক। আচ্ছা, তাহলে এখানে কোনো সমস্যা নেই। আচ্ছা, আর এইখানটাতে হচ্ছে 5:30, 6টা, হ্যাঁ, এখানেও আধা ঘন্টা এক পাস করে করে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তাহলে ঠিক আছে, এখানে আমাদের সেটিংসে কোনো চেঞ্জ নাই। আবার আপনারা এটা দেখে ঘাবড়িয়ে যান না যে কিরে আমি তো চেঞ্জ, মানে সেটিংসে দিলাম মাত্র এই কয়েকটা, এতগুলো কেন আসলো? কারণ আপনি তো মেন টাইমটা ধরাই দিচ্ছেন, আর এই হচ্ছে টাইমটাকে ভাঙিয়ে ভাঙিয়ে দিছে যাতে ক্লায়েন্ট ওই টাইমের মধ্যে যেই টাইমে মিটিং করতে চায় ওই টাইমটা বুক করতে পারে সুন্দরভাবে, সহজেই, এই জন্য। আচ্ছা, তো ভয় পাওয়ার কিছু নেই।
আচ্ছা, তো টোটালি কিন্তু আমাদের এটা কিন্তু কমপ্লিট। আমরা কি করলাম? শুরুতে আমরা হচ্ছে একটা ইভেন্ট তৈরি করলাম, তারপরে মিটিং অ্যাভেলেবিলিটিটা সেটিংস করছি, আর প্রোফাইলটা সেটিংস করছি। তো এই বিষয়গুলো তো সবাই ক্লিয়ার, তাই না? আচ্ছা, সবাইকে আমি একটু আনমিউট হওয়ার সুযোগ করে দিচ্ছি। হ্যাঁ, একটু আনমিউট হয়ে এখন সবাই বলেন, সবাই কি বিষয়টা ক্লিয়ার কিনা? জি আপু একদম জি ক্লিয়ার। আপু, বুঝতে পারছি। তাহলে এখন সবাই এটা তৈরি করে ফেলবেন। আমি আজকে এই ক্লাস শেষে একটা ফর্ম আমি অলরেডি রেডি করে ফেলছি, লিঙ্কটা দিয়ে দিব। সবাই এই ফর্মটা ফিল আপ করে দেবেন, একজনও বাদ যাবেন না, হ্যাঁ?